বন্ধুরা, রাশিয়া এমনই একটি দেশ যে দেশে শুধু জনসংখ্যার দিক থেকেই বড় নয়, বরং আয়তনের দিক থেকেই বড়। এদেশে পুরুষের তুলনায় নারীদের সংখ্যা কয়েক গুণ বেশি। এখানকার মেয়েরা বিবাহ করে না, বরং তারা দেহ ব্যবসায় ডুবে থাকে। আর তাই তো বলা হয়ে থাকে এখানকার মেয়েরা দেহ ব্যবসার জন্য বিখ্যাত। এমনকি এই দেশের মেয়েরা দেহ ব্যবসা করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে যাতায়াত করে। এমনকি আপনি শুনলে অবাক হবেন, রাশিয়ার মেয়েরা সবচেয়ে বেশি ভারত এবং বাংলাদেশের ছেলেদেরকে পছন্দ করে থাকে। তাদেরকে পাওয়া মানে কোহিনূরের হীরা তাদের হাতে পাওয়া। আর এদেশের মেয়েরা এত বেশি সুন্দরী হয় যে আপনি যদি একবার তাদের চেহারা দেখেন, মনে হবে না আপনি সেখান থেকে ফিরে আসবেন। বিভিন্ন দেশের মানুষ তাদেরকে বিয়ে করার জন্য নিজেদের জীবন পর্যন্ত দিয়েছে, কিন্তু তারা শুধু বাংলাদেশ এবং ভারতের ছেলেদের প্রতি আকৃষ্ট। শুধু এখানকার মেয়েরা নয়, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এত মনোমুগ্ধকর যে প্রতি বছর বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ এই দেশে ঘুরতে আসে এবং সেখানকার মেয়েদের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়। শুধু তাই নয়, রাশিয়াতে এমন একটি গ্রাম রয়েছে যেখানকার পুরুষেরা ইচ্ছাকৃতভাবে তাদের স্ত্রীদেরকে অন্য পুরুষের সাথে রাত কাটাতে দেয়। আর এতে স্বামীরা কোনোভাবেই মনে কষ্ট কিংবা হিংসা করে না, বরং তারা এটিকে তাদের সৌভাগ্য মনে করে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনটাই সচরাচর হয়ে থাকে রাশিয়ার এই গ্রামে, কেননা তারা এই কাজকে সেখানকার রীতিনীতি হিসাবেই গণ্য করে। আর সেই রাত কাটাতে কাটাতে যদি সেই স্ত্রী গর্ভবতী হয়ে যায়, তাহলে তার গর্ভের সন্তানকে পুরো গ্রামবাসীরা ভগবানের আশীর্বাদ মনে করে। এমনকি সেখানে রীতি এটাও রয়েছে যে বিবাহের আগে নববধূকে বরের ছোট ভাইয়ের সাথে রাত কাটাতে হয়। এমনই সব অদ্ভুত অদ্ভুত রীতিনীতি দিয়ে আবৃত আছে রাশিয়া দেশটি। তাই তো আজকের এই ভিডিওতে আমরা রাশিয়ার এমন সব অদ্ভুত রীতিনীতি সম্পর্কে বলতে চলেছি, যা মনে হয় না এর আগে আপনি কোনো ভিডিওতে দেখেছেন। তাই এ সকল অদ্ভুত অদ্ভুত সব রীতিনীতি জানতে অবশ্যই আমাদের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া। 17 মিলিয়ন বর্গ কিলোমিটারের বিশাল বিস্তীর্ণ ভূখণ্ড জুড়ে ছড়িয়ে আছে এক অভূতপূর্ব দেশ। উত্তর শীতল বরফের আচ্ছাদিত আর্কটিক সাগর থেকে শুরু করে দক্ষিণের সবুজ বনাঞ্চল, পশ্চিমের শহর বহুল মস্কো থেকে পূর্বের বন্যতুরান্দ, এই বিশাল দেশটি শুধুমাত্র আয়তনেই নয়, বৈচিত্র্যময় ভরপুর। এখানকার অনেক আধুনিক শহর থাকলেও এখানে এখনো অনেক মানুষ বসবাস করে যারা প্রাচীন সময়কালেই রয়েছে। রাশিয়াতে চুগাডা নামক একটি জায়গা রয়েছে যেখানে অদ্ভুত সব রীতিনীতি মানা হয়। আসলে যখন কোনো অচেনা মানুষ এই এলাকাতে প্রথমবারের মতো সেখানে আসে, তখন তাকে এমন সব অদ্ভুতভাবে শুভেচ্ছা জানানো হয় যা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। আসলে এই লোকের সামনে গ্রামের মানুষ তাদের স্ত্রীদেরকে নিয়ে এসে দাঁড়ায় আর সেখান থেকে একজন নারীকে পছন্দ করতে বলে। যাকে পছন্দ হয় সেই মহিলা তার দেখাশোনার দায়িত্ব নেয়। এ সময় তার খাওয়া দাওয়া, গোসল করা থেকে শুরু করে তার সাথে রাত কাটানো সবকিছুই ওই নারী করে থাকে। আর এভাবে রাত কাটানোর মাধ্যমে যদি কোনো মহিলা গর্ভবতী হয়ে যায়, তাহলে সেই এলাকায় সবাই এটি নিয়ে উৎসব পালন করে এবং তাদের পরিবার পুরো গ্রামের কাছে অনেক সম্মানিত হয়। আর জন্ম নেওয়া বাচ্চাটিকে তারা দেবতা মনে করে। এটি তাদের জন্য একেবারে সাধারণ বিষয়, কেননা তাদের পূর্বপুরুষেরা এমনটাই করে আসছে। আর যদি কোনো অচেনা মানুষ এই গ্রামের মেয়েদের সাথে রাত কাটাতে না চায়, তাহলে তারা এটিকে নিজেদের অপমান মনে করে এবং তাদের দেবতার অসন্তুষ্টি মনে করে। রাশিয়া প্রাকৃতিক সৌন্দর্যে অতি অসাধারণ। পৃথিবীর সবচেয়ে গভীর হ্রদ বায়োকাল হ্রদ এখানেই অবস্থিত। 25 বছর পুরাতন এই হ্রদ প্রায় 20% মিঠা পানির ভাণ্ডার ধারণ করে। সাইবেরিয়ার বরফে ঢাকা বিশাল তুন্দ্রা থেকে শুরু করে উরাল পর্বতমালা এবং ভোগলা নদীর ধারে সবুজ অরণ্য, রাশিয়ার প্রাকৃতিক বৈচিত্র্য মানুষের হৃদয়ে ছুঁয়ে যায়। এছাড়াও রাশিয়ার শীতকালীন সৌন্দর্য ও বিখ্যাত বরফের উৎসব সারা বিশ্ব থেকে পর্যটকদের আকর্ষণ করে। প্রতি বছর লাখো পর্যটক এখানে আসেন এই চিরস্থায়ী তুষার এবং বরফময় স্থানের সৌন্দর্য দেখতে। রাশিয়ার সংস্কৃতি ঐতিহ্য ঠিক তেমনই সমৃদ্ধ। রাশিয়ান বল্লে সারা বিশ্বে বিখ্যাত একটি শিল্প। সেন্ট পিটারবার্গের মেরিনস্কিন থিয়েটার এবং বলয়শ্বর থিয়েটার আজও বিশ্বসেরা বল্লের প্রদর্শনীয় মঞ্চ। রাশিয়ার সঙ্গীত এবং নৃত্য শিল্পের কথা বললে ঐতিহ্যবাহী রাশিয়ান লোকসঙ্গীত এবং নৃত্য সারা পৃথিবীতে পরিচিত। এছাড়াও রাশিয়ার চিত্রকলা, স্থাপত্য এবং ঐতিহ্য জগতের অন্যান্য অবদানেও অনস্বীকার্য। বিশ্ববিখ্যাত লেখক লিও টলস্টয়, ফিওদর দস্তয়েভস্কি এবং অন্তন চোখেভেনের মতো লেখকেরা এখানেই জন্মেছে। তাদের ঐতিহ্য আজও মানুষকে অনুপ্রাণিত করে। এছাড়াও সবচেয়ে বড় ডায়মন্ড রাশিয়াতেই পাওয়া যায়। রাশিয়া এমনই একটি জায়গা যেখানে মদ পান করা সম্পূর্ণ একটি সাধারণ ঘটনা। সেখানে বিভিন্ন জায়গায় মানুষ মদ খেয়ে পার্টি করে, এমনকি অনেকে রাতে মদ খেয়ে রাস্তায় মাতাল অবস্থায় পড়ে থাকে। প্রতি বছর রাশিয়াতে শুধুমাত্র মদ খাওয়ার জন্য 3700 মানুষ মারা যায়।
রাশিয়া মস্কোতে পৃথিবীর সবচেয়ে ধনীরা বসবাস করে। আপনি কি জানেন পুরো পৃথিবীতে নিউ ইয়ার অর্থাৎ নববর্ষ একবার পালন করা হলেও রাশিয়াতে বছরে 2বার নববর্ষ পালন করা হয়। প্রথমটি জানুয়ারির 1 তারিখে এবং দ্বিতীয়টি জানুয়ারির 14 তারিখে। রাশিয়ার কিছু কিছু গ্রামে পুরুষদের চেয়ে বেশি পরিশ্রম করে সেখানকার মহিলারা। তারা সন্তান লালন পালন করা, ঘর গোছানো, রান্নাবান্না করা, এমনকি বাহিরের আয় রোজগারের কাজও তারাই করে। শুধু তাই নয়, স্বামীদের কথায় তারা নির্দ্বিধায় অন্য পুরুষদের সাথে রাত কাটাতেও পারে। তারা স্ত্রীদেরকে দেবতা মনে করে। শীতকালে এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে। বরফের কারণে রাস্তাঘাট আটকে যায়। -4 ডিগ্রি তাপমাত্রায় মানুষ ঘর থেকে বের হতে পারে না। এখানকার বেশিরভাগ সময় সবকিছুই বরফে ঢাকা থাকে। তবে 3 মাস সেখানে গ্রীষ্মকাল থাকে। সেখানে মানুষেরা এই গরমকালকে বেশি পছন্দ করে, কেননা তখন তারা তাদের পছন্দ মতো ছোট ছোট কাপড় পরে ঘুরে বেড়াতে পারে। সেখানকার নারীরা ভারত বাংলাদেশের পুরুষদেরকে অনেক পছন্দ করে। ভারত বাংলাদেশের তাগড়া যুবকেরা সেখানে ঘুরতে যায়, তাহলে এমন অনেক নারী পেয়ে যাবেন তারা তাদেরকে বিয়ে করতে মরিয়া হয়ে পড়বে। এমনকি অনেক মানুষই আছে যারা রাশিয়াতে ঘুরতে গিয়ে রাশিয়ান মেয়েদেরকে বিয়ে করেছেন। তবে ভারত বাংলাদেশের ছেলে কিংবা মেয়েরা একই সময়ে একাধিক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রাখলেও রাশিয়ার মেয়েরা খুবই বিশ্বস্ত হয়ে থাকে। তারা একই সময় একের অধিক বয়ফ্রেন্ড রাখে না। তাই রাশিয়ার মেয়েদের প্রেমে পড়ার আগে এই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে। এখানকার মানুষ বিয়ার খেতে অনেক পছন্দ করে। 2011 সালের আগ পর্যন্ত এখানে বিয়ারকে বিয়ার মনে করা হতো না, সাধারণ লেবুর শরবত মনে করা হতো। রাশিয়া রাতের শহর খুবই রোমাঞ্চকর। সেখানকার রাস্তায় মানুষ ঘুরতে বের হয়। সেখানকার মানুষ শরীরে ট্যাটু করতে একদমই পছন্দ করে না। এমনকি তারা তাদের সোনালী রঙের চুল অনেক পছন্দ করে, তাই চুলের বিভিন্ন কালার করতে পছন্দ করে না। কালো রঙের পোশাক তারা সবচাইতে বেশি পছন্দ করে। সেখানকার মেয়েরা ভারত বাংলাদেশের মতো এত মোটা হয় না, বরং সবাই মাঝারি আকৃতির হয়ে থাকে। তাই উপরে দুধের মতো সাদা ত্বকের সোনালী রঙের চুল, যা দেখে মনে হবে সৃষ্টিকর্তা তাদেরকে নিখুঁতভাবে তৈরি করেছেন। রাশিয়ার একটি শহর হলো মস্কো। এখানে গ্রীষ্মকাল দীর্ঘস্থায়ী। সেই সময় দিন রাতে অনুভূতি এখানে একেবারেই থেমে যায়। সূর্য খুব উজ্জ্বল হয়ে ওঠে এবং মানুষ দিন ও রাতের অনুভূতি একেবারেই ভুলে যান। রাশিয়ার এই শহরটিতে সূর্য কখনো অস্ত যায় না, সেটি কেবল আকাশ জুড়েই ঘুরে চলে। এছাড়াও রাশিয়া পশুপ্রেমী দেশ। এদেশে মানুষ পশুদের যে শুধু ভালোই বাসেন তা নয়, পশুদের বিশেষ যত্নও নেন। এদেশে মানুষদের জন্য থাকার ঘর থাকুক বা না থাকুক, শিয়ালদের থাকার জন্য আলাদা করে ঘরের ব্যবস্থা রয়েছে। রাশিয়ার মেয়েরা সাধারণত উচ্চ শিক্ষিত এবং পেশাদার। তারা বিজ্ঞান এবং প্রযুক্তি, শিল্পকলা থেকে শুরু করে বিভিন্ন পেশায় সফল। শিক্ষা তাদের জন্য গুরুত্বপূর্ণ এবং অনেক রাশিয়ান নারী বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করে। রাশিয়ান সমাজে পারিবারিক বন্ধন খুবই গুরুত্বপূর্ণ। মেয়েরা প্রায় পরিবার এবং সন্তানদের যত্ন নেওয়ার ব্যাপারে বেশ মনোযোগী হয়। তবে সমসাময়িক রাশিয়ার মেয়েরা পরিবার এবং ক্যারিয়ারের মধ্যে একটি ভারসাম্য রক্ষার চেষ্টা করে। রাশিয়ান মেয়েরা তাদের সৌন্দর্য এবং ফ্যাশনের প্রতি সচেতন থাকে। তারা সাধারণত পরিপাটি থাকে এবং নিজেদের উপস্থাপনা ও স্টাইলের প্রতি যত্নশীল। রাশিয়ার বিভিন্ন বড় শহরে মেয়েরা পশ্চিমা ফ্যাশন প্রভাবে দেখতে পাওয়া যায়। রাশিয়ার মেয়েরা সাধারণত তাদের নিজস্ব সংস্কৃতির প্রতি গৌরববোধ করে এবং রাশিয়ান ভাষা, সঙ্গীত, সাহিত্য এবং ঐতিহ্যের প্রতি সম্মানজনক মনোভাব পোষণ করে।